আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুপ্রিয় ইসলামের আলোর দর্শক মণ্ডলী, আশা করি মহান আল্লাহ রব্বুল আলামিনের অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন। প্রিয় দর্শক, প্রত্যেক ফরজ নামাজের পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই 10টি আমল সব সময় করতেন। সাহাবায়ে কেরামগণও করতেন, তাই আমরাও করব ইনশাআল্লাহ। কারণ আমরা হলাম আমাদের প্রিয় নবী, মহানবী, সর্বশ্রেষ্ঠ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত। সুপ্রিয় ইসলামের আলোর দর্শক মণ্ডলী, এই 10টি আমল করলে কি কি ফজিলত আপনি পাবেন? নাম্বার 1, আপনার জীবন পরিবর্তন হবে ইনশাআল্লাহ। নাম্বার 2, জীবনের সমস্ত গুনাহ মাফ হয়ে যাবে ইনশাআল্লাহ। নাম্বার 3, আপনার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যাবে। নাম্বার 4, আল্লাহ রব্বুল আলামিনের পক্ষ থেকে গায়েবী সাহায্য আসবে। নাম্বার 5, আপনার দোয়া কবুল হবে। নাম্বার 6, আশা পূরণ হবে ও রিজিক বৃদ্ধি হবে ইনশাআল্লাহ। এছাড়াও রয়েছে অসংখ্য ফজিলত। বিশেষ করে আল্লাহ ও তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার প্রতি সন্তুষ্টি থাকবে। সুপ্রিয় দর্শক, মুমিনের প্রত্যেকটি কাজ ও মুহূর্ত হলো আমল ও ইবাদত করা। যখন সবকিছু আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম ও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত অনুযায়ী হয়, তখন সবকিছু ইবাদতে পরিণত হয় এবং সওয়াবযোগ্য হয়। আল্লাহ তাআলা বান্দার জন্য এর সবকিছু পুণ্যময় করে দেন। সুবহানাল্লাহ। তো অন্য সব কিছুর মতো প্রত্যেক নামাজের পর কিছু আমল রয়েছে। আমলগুলো করলে বান্দার জীবন সুন্দর ও বরকতময় ও সুশৃঙ্খল হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, প্রত্যেক ফরজ নামাজের শেষে কিছু দোয়া আছে, যে ব্যক্তি দোয়াগুলো পড়ে বা কাজে লাগায় সে কখনো ক্ষতিগ্রস্ত হয় না। সহিহ মুসলিম হাদিস 1237। ফরজ সালাতের পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন দোয়া ও আমল করতেন। সাহাবায়ে কেরামগণকেও তা করতে উদ্বুদ্ধ করতেন। বিশুদ্ধভাবে বর্ণিত এমন 10টি আমল নিয়েই আজকের আলোচনা ইনশাআল্লাহ। তো 10টি আমলের মধ্যে নাম্বার 1, সালাম ফিরানোর পরে কিছুটা সশব্দে একবার আল্লাহু আকবার বলা। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমি তাকবীর আল্লাহু আকবার দ্বারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামাজের সমাপ্তি সম্পর্কে অবহিত হতাম। বুখারী ও মুসলিম শরীফের হাদিস। প্রিয় দর্শক, তো এই হাদিস থেকে আমরা জানতে পারলাম, 1 নম্বরে হলো সালাম ফিরিয়ে কিছুটা সশব্দে আল্লাহু আকবার একবার বলা। 2 নম্বর আমলটি হচ্ছে প্রত্যেক ফরজ নামাজের পর 3 বার ইস্তেগফার অর্থাৎ আস্তাগফিরুল্লাহ পাঠ করা। সাওবান রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তার সালাত শেষ করতেন 3 বার ইস্তেগফার করতেন। মুসলিম শরীফ 1362 নং হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরজ নামাজের পর যে 10টি আমল করতেন, এটি হলো 2 নম্বর আমল। তো 3 নম্বর আমলটি হলো প্রত্যেক ফরজ নামাজের পর একবার বলা, আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। প্রিয় দর্শক, দোয়াটি আমি আবারও বলছি, আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। অর্থাৎ, হে আল্লাহ, তুমি শান্তিদাতা এবং তোমার পক্ষ থেকেই শান্তি আসে, তুমি বরকতময়, হে মহৎ ও সম্মানের অধিকারী। সাওবান রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তার সালাত শেষ করে তখন তিনি এই দোয়াটি পড়তেন। মুসলিম শরীফ 1362 নং হাদিস। তো 4 নম্বরে হলো প্রত্যেক ফরজ নামাজের পর একবার বলা, আল্লাহুম্মা আইন্নি আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিক। প্রিয় দর্শক, আমি দোয়াটি আবারও বলছি, আল্লাহুম্মা আইন্নি আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিক। অর্থাৎ, হে আল্লাহ, তোমার জিকির করার, তোমার কৃতজ্ঞতা প্রকাশ করার এবং উত্তম রূপে তোমার ইবাদত করার ব্যাপারে আমাকে সাহায্য করো। আবু দাউদ 1524। 5 নম্বরে হচ্ছে প্রত্যেক ফরজ নামাজের পর একবার আয়াতুল কুরসি পড়া। আবু উমামা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি প্রত্যেক ফরজ নামাজের পর আয়াতুল কুরসি পাঠ করবে তার জন্য জান্নাতে প্রবেশের পথে একমাত্র মৃত্যু ছাড়া আর কোনো বাধা থাকবে না। সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, আয়াতুল কুরসি হলো সূরা বাকারার 255 নং আয়াত। অর্থাৎ, যে ব্যক্তি ফরজ নামাজের পর আয়াতুল কুরসি পাঠ করবে জান্নাতে প্রবেশের পথে একমাত্র মৃত্যু ব্যতীত আর কোনো বাধা থাকবে না। মৃত্যুর সঙ্গে সঙ্গে সে ব্যক্তি জান্নাতের আরাম আয়েশ ভোগ করতে থাকবে। ইমাম নাসাইর দিনরাত্রির আমল নম্বর 100। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই আমল করার তৌফিক দান করুন। 6 নম্বরে হচ্ছে প্রত্যেক ফরজ নামাজের পরে একবার বলা, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারিকা লাহু লাহুল মুলকু
ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। প্রিয় দর্শক, আমি আবারও বলছি, দোয়াটি হলো লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারিকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। অর্থ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, তিনি একক, তার কোনো অংশীদার নেই, রাজত্ব সব তারই এবং প্রশংসা সব তারই, তিনিই সবকিছুর উপর ক্ষমতাবান। সুবহানাল্লাহ। মুগিরা ইবনে শুবা রাদিয়াল্লাহু তাআলা আনহু মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে লিখে পাঠান যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাত শেষ করে সালাম ফিরিয়ে এই দোয়াটি পড়তেন। বুখারী শরীফ, হাদিস নং 844। 7 নম্বর হচ্ছে প্রত্যেক ফরজ নামাজের পর 3 তাসবির আমল করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি প্রত্যেক ফরজ নামাজের পর 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 33 বার আল্লাহু আকবার বলবে, তার গুনাহ সমুদ্রের ফেনা পরিমাণ হলেও ক্ষমা করে দেওয়া হবে। মুসলিম শরীফের হাদিস এটি। প্রিয় দর্শক, আমরা এই আমলগুলো জানি এবং করি, কিন্তু দুর্ভাগ্যের বিষয় হলো আমরা সহিহ শুদ্ধভাবে আমলগুলো করতে পারি না। 8 নম্বরে হচ্ছে প্রত্যেক ফরজ নামাজের পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করে বলতেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল জুবনি ওয়া আউযু বিকা মিন আন উরুদ্দা ইলা আরজালিল উমরি ওয়া আউযু বিকা মিন ফিতনাতিদ দুনিয়া ওয়া আউযু বিকা মিন আযাবিল কবরি। প্রিয় দর্শক, এই দোয়াটি আমি আবারও বলছি, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল জুবনি ওয়া আউযু বিকা মিন আন উরুদ্দা ইলা আরজালিল উমরি ওয়া আউযু বিকা মিন ফিতনাতিদ দুনিয়া ওয়া আউযু বিকা মিন আযাবিল কবরি। অর্থাৎ, হে আল্লাহ, আমি ভীরুতা, আমি বার্ধক্য, দুনিয়ার ফিতনা ও কবরের আযাব থেকে আপনার নিকট পানাহা চাই। বুখারী শরীফ 2667। তো 9 নম্বরে হচ্ছে ফজরের নামাজের পর 100 বার সুবহানাল্লাহ, 100 বার লা ইলাহা ইল্লাল্লাহ বলা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি ফজরের নামাজের পর 100 বার সুবহানাল্লাহ, 100 বার লা ইলাহা ইল্লাল্লাহ পড়বে, তার পূর্বের সব গুনাহ মাফ করে দেওয়া হবে, যদিও তা সমুদ্রের ফেনা পরিমাণ হয়। ইমাম নাসাইর দিনরাত্রির আমল 140 নং। 10 নম্বরে হচ্ছে প্রত্যেক ফরজ নামাজের পর 3 বার পাঠ করা, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল কুফরি ওয়াল ফাকরি ওয়া আউযু বিকা মিন আযাবিল কবরি লা ইলাহা ইল্লা আনতা। প্রিয় দর্শক, আমি আবারও বলছি, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল কুফরি ওয়াল ফাকরি ওয়া আউযু বিকা মিন আযাবিল কবরি লা ইলাহা ইল্লা আনতা। অর্থাৎ, হে আল্লাহ, আমি তোমার কাছে আশ্রয় প্রার্থনা করছি কুফরি ও দারিদ্রতা থেকে, এবং আশ্রয় প্রার্থনা করছি কবরের আযাব থেকে। তুমি ছাড়া ইবাদতের কোনো যোগ্য ইলাহ নেই। তো প্রিয় দর্শক, এই হলো মোট 10টি আমল যেগুলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক ফরজ নামাজের শেষে করতেন। আপনারা চাইলে এই আমলগুলো খুব সহজেই করতে পারবেন, দুনিয়া ও আখিরাতে উভয়ই লাভবান হতে পারবেন। তো প্রিয় দর্শক, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই অন্য মুসলিম ভাইদের কাছে শেয়ার করে দিবেন।